আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি আপেল বড়ই দিয়ে বানাবো খুবই মজাদার একটা মিষ্টি বড়ইয়ের আচার। আশা করি সকলের অনেক ভালো লাগবে আজকের এই রেসিপি। অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমার লাগবে আপেল বড়ই। আর আপেল বলে আমি পরিমাণ মতো নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এগুলার মাঝখান দিয়ে এভাবে কেটে কেটে নিয়েছি, এতে করে চিনিগুলা ভালোভাবে ঢুকে যাবে। তারপর একটা পাত্রের মধ্যে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেলের মধ্যে আমি শুরুতে আপেল কুলগুলো অ্যাড করে দেব। তারপর তেলের মধ্যে আমি কিছুক্ষণ বড়িগুলার এইভাবে ফ্রাই করে নেব। তারপর এখানে আমি কিছু পাঁচফোড়ন তেলে এভাবে ভেঙে নিয়েছি। এখন আমি এগুলো অ্যাড করে দিতেছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিতেছি। তারপর আমি আরেকটু নেড়ে ছেড়ে এভাবে ফ্রাই করব। তারপর অ্যাড করব এখানে আমি হলুদ এবং লাল মরিচের গুঁড়ি পরিমাণ মতো। দেন আমি আরো ভালোভাবে এগুলারে কুক করে নেব। তারপর আমি এখানে কিছু আখের গুড় অ্যাড করে দিতেছি। এখানে আমি আখের গুড় দিতেছি, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারবেন। আমি আমার পরিমাণ মতো আখের গুড় অ্যাড করে তারপর আমি এগুলারে কুক করব। কিছুক্ষণ কুক করার পর এভাবে গুড়গুলা মিলিয়ে যাবে। তারপর আস্তে আস্তে বড়িগুলা এইভাবে গুড়গুলা শুষে নিতে শুরু করবে। আমি ঢাকনা দিয়ে ডেকে 15 থেকে 20 মিনিটের মতো কুক করে নেব। যেহেতু এগুলা মাংস জাতীয় বড়ই, তাই এগুলা কুক করতে একটু টাইম বেশি লাগে। দেন আমি কিছুক্ষণ পর পর এভাবে ডেকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এইভাবে আমি গুড়গুলো একদম শুকানো পর্যন্ত কুক করে নেব। গুড়গুলো কিছুক্ষণ শুকিয়ে আসছে আর তেলগুলো যখন বেশি বেশি উঠেছে, এই পর্যায়ে বড়োর কালারও চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে এগুলো নামিয়ে রাখবো এক পাশে। এইভাবে আমি বড়ইগুলো ভালোভাবে কুক করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। এখন আমি এগুলারে নামিয়ে রোদে শুকাবো 2 থেকে 3 দিনের মতো। আর এগুলো একদম শুকিয়ে তারপর বড়োর রসগুলা টেনে যাবে। এই পর্যায়ে আমি এগুলারে বয়ম ভরে একটা ডিপ ফ্রিজে রেখে দেব বা নর্মাল ফ্রিজে। তারপর আমি বছরের মধ্যে রেখে এগুলারে খাওয়া যাবে। আমার এই রেসিপি অনেক সুস্বাদু, অনেক টেস্ট হয়েছে। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো পরবর্তী নতুন রেসিপিতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।